বরদা বাজার থেকে একটা সস্তা চীনা ব্যাটারি চালিত রোবট বিড়াল কিনে আনলেন। দোকানে বলেছিল, ইহা চোর তাড়াইবে এবং ইন্দুর ধরিবে। বরদা তো মহা খুশি। সেই খুশিতে ড্রয়িং রুমের সোফায় ওটা অন করে রেখে দিলেন। রাত তখন 2টা। বিড়ালটি যান্ত্রিক গলায় বিকট সুরে মিয়াও 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 গান গাওয়া শুরু করলো। রাত তখন 2:05। মেজদা ভয় পেয়ে ভাবলেন ডাইনি এসেছে, তাই ঝাড়ু দিয়ে বিড়ালটাকে তাড়া করলেন। রাত তখন 2:10। তাড়া খেয়ে বিড়ালটি সোজা গিয়ে পড়ল ঘুমান্ত বরদার মুখের উপর। রাত তখন 2:15। বরদা তখন স্বপ্ন দেখছিলেন বাঘ তাকে কামড়ে ধরেছে। তিনি চিৎকার করে ঘর মাথায় তুললেন। পরদিন সকালে দেখা গেল বিড়ালটার লেজ ভাঙা, মেজদার চশমা গায়েব, আর আসল ইঁদুরটা সোফায় বসে মনের সুখে বরদার দামি কাজু বাদাম খাচ্ছে। বরদা এখন বিড়ালটিকে খাটের তলায় লুকিয়ে রেখেছেন। খাটের তলায় লুকিয়ে রেখেও বরদার কিন্তু শেষ রক্ষা হলো না। পরদিন রাতে মেজদা ভুল করে খাটের তলায় ওনার স্বাদের চটি খুঁজতে গিয়ে লাল রঙের একটা বোতাম টিপে দিলেন। ব্যাস হয়ে গেল, রোবট বিড়াল আবার জ্যান্ত হয়ে উঠল। তবে এবার প্রোগ্রামিংয়ে গড়বড় হয়ে গেছে। রাত তখন 1টা। বিড়ালটি আবার মিয়াও না বলে কুকুরের মতো এবার ঘেউ ঘেউ ডাকতে শুরু করলো। রাত 1:05। ডাক শুনে পাড়ার আসল 4টে কুকুর বড়দাদের জানালার নিচে এসে কোরাস গান ধরল। রাত তখন 1:15। চোর ভেবে বড়দা বিছানা থেকে লাফিয়ে উঠে অন্ধকারে মেজদাকে লাঠি দিয়ে কষে একবারই মারলেন। রাত তখন 1:20। মেজদা চিৎকার করে আলমারির উপর রাখা জলের জগ উল্টে দিলেন সোজা বরদার মাথায়। সকালে আলো ফুটতেই দেখা গেল রোবট বিড়ালটা চার্জ শেষ হয়ে শান্তিতে মেজদার মাথার বালিশে বসে আছে, আর বড়দা ও মেজদা দুজনে বরফ ঘষছেন মাথায়। আসলে দুটো তখনও রান্নাঘরে বসে শেষ পিচ রসগোল্লাটা খুব আরামে খাচ্ছিল। রোবট বিড়ালের ব্যাটারি শেষ হতেই বাড়ির আসল মালিক অর্থাৎ সেই ধূর্ত ইঁদুরটি ভাবল এটাই সুযোগ। সে ঠিক করলো বড়দাদের পুরো বাড়িটা এবার নিজের সাম্রাজ্য বানিয়ে নেবে। তার প্রথম লক্ষ্য হলো বরদার স্বাদের আলমারি। রাত তখন 12:30। ইঁদুরটা বড়দার চশমা ফিতে কেটে ওটা মেজদার খাটের নিচে লুকিয়ে রাখলো। রাত তখন 1টা। বড়দার অফিসে জরুরি ফাইলের পাতা কামড়ে মেজদার স্বাদের ডায়েরির ভেতর ঢুকিয়ে দিল। রাত তখন 1:30। ফ্রিজের দরজা কোনোভাবে ফাঁক করে ভেতরের সব সন্দেশ সাবার করে দিল। সকাল 7টা। চশমা না পেয়ে বড়দা ঝাপসা চোখে মেজদার মাথায় ডায়েরি দিয়ে মারলেন। ভাবলেন মেজদাই ফাইল চুরি করেছে। সকালে যখন 2 ভাইয়ের মারামারি তুঙ্গে, তখন দেখা গেল ইঁদুরটি ড্রয়িং রুমের টিভির উপর বুক ফুলিয়ে বসে আছে, আর গলায় বড়দার সোনার চেনের লকেটটা ঝুলছে, যেন সে এই বাড়ির নতুন রাজা। বড়দা ও মেজদা মারামারি থামিয়ে এখন ইঁদুর ধরার জন্য খাঁচা কিনতে বাজারে ছুটছেন।